স্পোর্টস অ্যারেনায় আপনাদের সকলকে স্বাগত। আপনিও যদি কলকাতা ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। তো আজ কিছু কথাবার্তা বলবো মোহনবাগানের যে ডিলটা প্রীতম কোটালের সাথে সেটা নিয়ে। তো মোহনবাগানের যে ডিলটা প্রীতম কোটালের সাথে অনেকটা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছিল। তো মোহনবাগান দুটো জিনিস চাচ্ছে, এক হচ্ছে হয় লোন ডিল, নয়তো পুরো পার্মানেন্ট ডিলে কিছু ট্রান্সফার ফিস দিয়ে প্রীতম কোটালকে ব্যাক করানোর জন্য। কিন্তু কেরালা ব্লাস্টার এখানে ঘাট তেড়ে বসে আছে। তারা একটা কিংবা দুটো প্লেয়ারকে দিতেও রাজি, কিংবা একটা প্লেয়ার কিংবা দুটো প্লেয়ার নিতে রাজি। মানে তারা নিতে যাচ্ছে এখন অভিষেক সূর্যবংশীকে। তো মোহনবাগানের তোমরা টিমটা দেখলে দেখতে পারবে যে অভিষেক সূর্যবংশী কত বড় প্ল্যানের মধ্যে রয়েছে, এবং দীপক টাংরিকে তারা কোথায় নিয়ে যাচ্ছে, ডিফেন্সিভ মানে সেন্ট্রাল ব্যাক হিসেবে খেলাতে যাচ্ছে। তো সেখান থেকে বলতে গেলে মোহনবাগান অভিষেক সূর্যবংশীকে দিতে পুরোপুরি নারাজ, সেই জন্য ডিলটা এখন করা সম্ভব হচ্ছে না। তো যদি মানে কেরালা ব্লাস্টার চায় কোনো ট্রান্সফার ফিস কিংবা কোনো মানে লোন ডিলের, তাহলে মোহনবাগান সুপার জায়েন্ট পুরোপুরি তাকে মানে পুরো লোন ডিল কিংবা ট্রান্সফার ফিস দিয়ে নিয়ে নেবে। এবং পরবর্তী কোনো যদি আপডেট থাকে সেটা হচ্ছে অ্যালেক্স সাইজিকে নিয়ে। তো অ্যালেক্স সাইজিকে নিতে মানে বলছিল যে অনেক ইস্টাঙ্গল অনেক দূরে এগিয়ে গেছে, এই টিম কথাবার্তা চালাচ্ছে কি ওই টিম কথাবার্তা চালাচ্ছে। আপাতত খবর শোনা যাচ্ছে অ্যালেক্স সাইজি মানে হায়দ্রাবাদ এফসিতেই রয়েছে। তো হায়দ্রাবাদ এফসি একটা প্রাইস মানে প্রাইস তাদের দিয়েছে যে এক মানে আব্দুল রবির জন্য যেমন 1 কোটি, এমন অ্যালেক্স সাইজির জন্য এখনো কোনো প্রাইস ট্যাগ দেওয়া হয়নি। তো ভাবা হচ্ছে যে হায়দ্রাবাদ এফসির মানে নতুন ইনভেস্টর চলে আসতে চালাচ্ছে খুবই তাড়াতাড়ি। তো তারা অ্যালেক্স সাইজিকে বেচবে না, তো তারা সেই টিমেই খেলাবে এবং আইএসএলও তারা খেলতে পারে এমনটা জানা যাচ্ছে। তো তারপর যদি কোনো আপডেট থাকে সেটা হচ্ছে ঋত্বিক দাস। তো বাঙালি এই মানে মিডফিল্ড উইঙ্গার বলতে পারো। তো 2020-21 সিজনে 21-22 সিজন যত সম্ভব খুবই ভালো মানের খেলেছে ফুটবল। তো তারপর তার চোট লেগে সে পুরো সিজনের জন্য বাইরে ছিল। মানে এমন তারপর থেকে সে ঠিকভাবে খেলতে পারেনি, মানে সিজনের জন্য মাঝে মাঝে বাইরে চলে যাচ্ছিল। তো তার এই চোটই হচ্ছে কাল হয়ে দাঁড়াচ্ছিল। তো এখন শোনা যাচ্ছে তাকে নিতে আগ্রহী দুটো টিম, এক হচ্ছে চেন্নাই সিটি এফসি এবং 2 নম্বর ওড়িশা এফসি। তো তাকে সাইন করাতে ইচ্ছুক এই দুই টিম রয়েছে। তো কথাবার্তা নাকি অনেক দূরে এগিয়েছে। এবার দেখা যাক ঋত্বিক দাস কোন টিমে যেতে চায়। সে যে টিমে যাবে, কারণ হচ্ছে তার জামশেদপুরেও মানে টিম পাওয়াটা কঠিন হয়ে উঠবে। তো চেন্নাই সিটি এফসিতে সে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বেশি দেখা যাচ্ছে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ভিডিও শেষ করবো, দেখা হওয়ার পরবর্তী যে কোনো পর্বে।